গুড আফটারনুন। এখন ঘড়িতে 5:45 বাজে। আজ আমি আরও 3জন বন্ধু মিলে যাচ্ছি নর্থ বেঙ্গল। এখন আমি চন্দ্রনগর স্টেশনে দাঁড়িয়ে এবং হাওড়া যাওয়ার ট্রেন ধরবো। হাওড়া মেট্রোয় রয়েছি, এখান থেকে আমি শিয়ালদা যাবো। আজকে আমাদের কাঞ্চনকন্যায় ট্রেন 8:30টার সময় ছাড়বে। শিয়ালদা গিয়ে কথা হচ্ছে। এখন ঘড়িতে 7:40 বাজলো। আমি শিয়ালদার মেট্রো থেকে বেরোলাম। এবার আমরা ট্রেন ধরবো, 8:30টার সময় আমাদের ট্রেন। আমাদের বাকি 3জন ট্যাক্সি করে আসছে, আমি একা এসে পৌঁছেছি। আমাদের শ্যামবাজার গ্রুপের এই নর্থ বেঙ্গল সফর খুবই ভালো হবে আশা করি, আপনারা দেখতে থাকুন। এটা এখন রাতের শিয়ালদা স্টেশন। আমি অনেক দিন এদিকে আসেনি, খুবই সুন্দর করে সাইজে দেখতে পাচ্ছি। এখানে একটা নতুন অটো ট্যাক্সি স্ট্যান্ড হয়েছে, বেশ সুন্দর দেখতে লাগছে। আজকে হচ্ছে 29শে নভেম্বর 2025। 29 নভেম্বর। আমরা সেই দেবাশিস দা আমি আরও সঙ্গে আমাদের 2জন বন্ধু আছে। আজকে আমরা নর্থ বেঙ্গল বেড়াতে যাচ্ছি। এটা হচ্ছে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে 8:30টার সময় ছাড়বে। তবে ট্রেনে আমাদের টিকিট কনফার্ম হয়নি, আরএসি হয়ে আছে, একটু কষ্ট করে যেতে হবে। আর কি বলবে বলো, এবার কেমন হবে? তুমি আমাদের দারুণ হবে, দারুণ। শীতকালে পাহাড় ঝকঝক করছে, পুরো কাঞ্চনজঙ্ঘার দুর্ধর্ষ দেখা যাচ্ছে। আমরা যাচ্ছি পাহাড়চূড়ার হোমসে, ওই জায়গাগুলোতে শ্রীটং, তারপর হচ্ছে পাবং অথবা নবদারে কিছু একটা সমস্যা হয়েছে শুনলাম রাস্তাঘাট নিয়ে। তো এখন ডিসাইড করবো যে আমরা পাবং হয়তো থাকতে পারি। তারপর হচ্ছে দাওয়াই পানি, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা অসাধারণ দৃশ্য দেখা যায়। দার্জিলিংটা একটু ঘুরে আসতে পারি। তো এই হচ্ছে আমাদের প্রোগ্রাম। আমরা ফিরবো কবে? 5 তারিখ ভোরবেলা ফিরবো। আমি তো যাই, তারপর দেখা যাবে। শুরুই করলাম না, এখন ফেরার গল্প। ঠিক আছে। এখন রাত 8:30 বাজলো, আমাদের ট্রেন ছেড়ে দিল। আমাদের একদম সঠিক ইয়ং ম্যান মৃণালদা যাচ্ছে আমাদের সাথে। হ্যাঁ, এটা করো মৃণালদা, সব ঠিক আছে একদম। হ্যাঁ, আমরা গাড়ি ছেড়ে দিয়েছে, রাইট টাইমে ছেড়েছে। ঠিক আছে, একটু পরে আবার কথা হবে। ভিডিও করছি, ট্রেন ছেড়ে দিয়েছে। এই যে আমাদের আর এক চার মূর্তির লাস্ট মূর্তি, ব্লক অন্ধকার দেখতে পাওয়া যাচ্ছে না, মুখটা পড়া। কেন গুগলিতে আছিস? ঠিক আছে, ব্লক যাচ্ছে। আমরা মোট 4 জন। গুড মর্নিং। আমরা শিলিগুড়ি এসে পৌঁছালাম প্রায় 8:45 সময়। ট্রেন ঢুকিয়ে দিয়েছে। এখন আমরা গাড়ি করে চিটাগং দিকে রওনা দিলাম। আমাদের গাড়িতে সামনে দেবাশিসদা বসে আছে, এখানে পুলক, এই যে আমাদের ইয়ং ম্যান মৃণালদা। দেখা ওইদিকে ট্রেন আসছে, পুলক রেল লাইনে দাঁড়িয়ে আছে, কি ধান্দা বোঝা যাচ্ছে না। এই চলে আর কি মারছে, রেল তোকে কেনাবে ধরে। এখন এখান থেকে একটা লেভেল ক্রসিং আছে। সামনে এটা সেবক স্টেশন, এখানে ক্রসিংয়ে আমরা দাঁড়িয়ে আছি যাওয়ার পথে।
আমরা এখন সেবক কালীবাড়ি পেয়ে গেলাম। এখন সকাল 9:38 আমরা ব্রেকফাস্ট করতে নামলাম। ও প্রতিটা পদে পদে এখন মানে ইউটিউবার হয়ে গেছে বড়। আবার কি আমাদের দেখেছিস ভিডিও তোরা? শিয়ালদা রয়েছে, এটা লাটপাঞ্চার যাওয়ার রাস্তা। আমরা লাটপাঞ্চার হয়ে শিলং যাব। সুন্দর জায়গা। রাস্তার মধ্যখানে এই লেমন ট্রি রেস্টুরেন্ট বা কৃপা রেস্টুরেন্ট, যে কোনো এক জায়গায় আমরা ব্রেকফাস্ট করবো। এটাতেও বসে। লেমন ট্রিতেই আমরা ঢুকছি। আমরা শিলং যাওয়ার পথে এই রাস্তায় আমাদের গাড়ি থেকে নামতে হলো। রাস্তাটা অনেকটা উঁচু, গাড়ি মানুষ নিয়ে উঠতে পারবে না, তাই আমরা হেঁটে হেঁটে ওপরে উঠছি। এই যে আমাদের গাড়ি যাচ্ছে, মৃণালদার গাড়িতে চলে গেল। আমরা এখন লাটপাঞ্চারে রয়েছি। জায়গাটা খুব সুন্দর। এখানে একটা গুম্ফা দেখতে পাচ্ছি, সুন্দর বেশ। সেলফি তুলতো সবাই, ছবি তুলে। জায়গাটাও বেশ সুন্দর। এটা ডিভিশনাল বাংলো অফিসার ডিভিশন। সিগারেট খাবি তোরা? 11টা 2 বেজে গেল। কি আছে, গিয়ে করবিটা কি? ভিউ পাওয়া যায় পাহাড়ের। থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, আকাশে মেঘ রয়েছে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা নাকি 360 ভিউ পাওয়া যায়। জায়গাটা খুবই সুন্দর। ওই আমাদের লোকরা আসছে এখন। এখান থেকে দূরে টিসটাও দেখতে পাওয়া যাচ্ছে। আমরা এখন অহলদরা থেকে নিচে নেমে যাচ্ছি। সামনের এই বাঁদিকে প্রচুর সিংকোনা গাছের প্ল্যান্টেশন রয়েছে, আর এদিকে কসমসও ফুটেছে অনেক। রাস্তাটা খুবই সুন্দর। এটা শিলং যাওয়ার পথে পাশে লেবু গাছ হয়েছে। এখানে শিলং লেবু গাছের জন্য বিখ্যাত। প্রচুর লেবু গাছ আছে, ভালো লাগে নাকি? খুব ভালো লাগে। এই যে কত লেবু গাছ, লেবু ফলেছে। তবে লেবুর দাম এখানে অনেক চাইছে। ডজন চাইছে 200 টাকা। এখানে হাতের সামনে লেবু একদম যে দেখা যাচ্ছে। তোলো ছবিটা তোলো। অরেঞ্জ গার্ডেন অফ সরে যা, সরে যা। এখন কাজে কাজে আছে। তুমি আমারটা তোলো সিঙ্গেল। আচ্ছা তোলো, পরে আমরা তুলছি। এই যে এখানে কত লেবু গাছ হয়েছে। ও বলে কমলা লেবু নেই, তাহলে কমলা লেবু সবে এসছে। হ্যাঁ, এখনো এই গাছটারই ছবি তোলা আছে আমার। কেলানের লোকজন। কত লেবু হয়েছে চারিদিকে। এই দেখুন ছবি তুলুন। আমরা এখন নামচিং প্রকৃতিতে এসে উপস্থিত হয়েছি। এখানে একটা হনুমানজির মন্দির, এইখানে ঘন পাইন জঙ্গল। আর এই জায়গাটা
অ্যাকচুয়ালি পুকুরিটা, কিন্তু এখন তো শীতকাল, জল শুকিয়ে গেছে। এখানে স্যালামান্ডার দেখতে পাওয়া যায় বর্ষার পরে আসলে। জায়গাটা বেশ সুন্দর। এখন নামচিন পুকুরি মেঘে ঢেকে যাচ্ছে আস্তে আস্তে, অস্বাভাবিক সুন্দর দেখতে লাগছে। ওই দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে, এটা হচ্ছে লেক। লেকের জল নেই। আমরা এখন নামচিন পুকুরির পাশ দিয়ে এই পাইন ফরেস্ট, নামথিং পুকুরির পাশ দিয়ে এই পাইন ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। জায়গাটা খুবই সুন্দর, নিরিবিলি। অনেকটাই ঘাটা, চান করতে পারবো না। মেঘলা ওয়েদার, এখান থেকে একটুখানি না না মেঘলা ওয়েদার না। সুন্দর জায়গা। যাও, আমরা নামচিন পুকুরির থেকে একটুখানি হালকা ট্রেক করে এই মন্দিরের কাছে এসে এলাম। এটা কিসের মন্দির গো? শিব ঠাকুরের মন্দির। জয় শিব শঙ্কর, জয় ভোলে বাবা, জয় বলে বাবা। চক্রে ইউটিউব চ্যানেল যেন হিট। আমরা শিলংয়ের হোমস্টের কাছাকাছি চলে এসেছি। আমাদের পিছু নিয়েছে বাঘা। যাওয়ার পথে এটা আমরা লেপচা গুম্ফা দেখতে এসেছি। এটা এই এলাকার সবচেয়ে ওল্ডেস্ট গুম্ফা, প্রায় 200 বছর পুরনো। দেখা যাক ভেতরে গিয়ে কেমন দেখতে লাগে। গুম্ফা যাওয়ার পথে প্রচুর প্রেয়ার ফ্ল্যাগ রয়েছে, সুন্দর দেখতে লাগছে। গুম্ফা যাওয়ার পথ। এটা হচ্ছে ওল্ডেস্ট গুম্ফা এখানকার। আর দূরে মেঘ দেখা যায়, মেঘে পুরো একদম চারিদিক ছেয়ে গেছে, সুন্দর দেখতে লাগছে। আমরা এবার গুম্ফার মাটির রে, এটা মধ্যে প্রবেশ করছি। এটা কিন্তু মাটির গুম্ফা, পুরো মাটির। ও বাবা, সুন্দর। একটু অন্যরকম। দেয়াল সব মাটি, পাথর আর মাটি তুলে আর করে দিয়েছে। যে বুদ্ধের ছবি, সুন্দর দেখতে চারিদিক। প্রদীপ জ্বলছে। আমরা হোমস্টের মধ্যে ঢুকছি, এদিকটা প্রচণ্ড অপারেটিং, তাই আমরা গাড়ি থেকে নেমে পড়লাম, আমি আর দেবাশিসদা। এটা প্রপার হোমস্টে বা বলতে যা বোঝায় অফবিট জায়গা, সেটা এই প্রপার্টিটা। একদম শান্ত নিরিবিলি, আশপাশে কোনো জনবসতি নেই। এই কুকুরগুলো যাচ্ছে কি সুন্দর, সাবাস, প্রপার অফবিট। জায়গাটা সত্যি খুবই নিরিবিলি, সুন্দর জায়গা। আমাদের গাড়ি যাচ্ছে, এটা এই রাস্তা দিয়ে আমরা এলাম। করে আমরা আলটিমেটলি অতিথি হোমস্টে এসে পৌঁছালাম। জায়গাটা সত্যি দারুণ,
আমাদের দেবাশিসদা এটা লিজ নিয়েছে। ফার্স্ট ইমপ্রেশনেই খুব ভালো লাগছে। এই যে অতিথি হোমস্টে, ওই যে মালিক আসছে। ওয়েলকাম টু আওয়ার হোমস্টে, পাহাড়চূড়া হসপিটালিটিশিয়ানস হোমস্টে, অতিথি হোমস্টে at Sitong. গুড। It is a real offbeat place, है ना? So ঠিক ঠিক। there is a spacious cottage type. सामने Kanchenjunga is ভিজিবল। cloud is clear. Kanchenjunga is seen excellently. Right, हाँ. চায় দুধ তো। हाँ ड्राइवर भी पिएगा, हम लोग 4 लोग हैं। খুব সুন্দর। মানে অরিজিনাল অফবিট বলতে এটাই। হ্যাঁ খুব ভালো, কিন্তু আসতে অনেকক্ষণ ইয়ে লাগে, কিন্তু জায়গাটা সত্যি ভালো। রাস্তাটা তৈরি হচ্ছে, রাস্তাটা তৈরি হয়ে গেলে আর অসুবিধা হবে না, কারণ রাস্তাটা বহুত খটোমটো। হ্যাঁ তুমি স্যার নিজে। এইটা আমাদের ঘর। সুইমিং পুল আছে, সুইমিং পুল আছে, ন্যাচারাল, ওই ওখানে রিয়ার নদী আছে। ন্যাচারাল, তাই তো বলছি। এইটা দুধিয়াতে গিয়ে সুইমিং পুল পেয়েছি। এইটা হচ্ছে ঘর। ঘরটা সুন্দরই সাজানো, দুটো বেড রয়েছে এখানে, দুটো রুম, আর এখানে দুটো, টোটাল 4 বেডেড। একটা রুমে 4 জন। এটা হচ্ছে বাথরুম। বাথরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ভালোই সুন্দর। বেসিন সবই রয়েছে, গিজারও আছে। আমি নাক ডাকবো এটা বলে দিলাম, যে সহ্য করতে পারবে। 4টে আছে তো, আবার শুধু শুধু রুম নিচ্ছিস কেন? 4টে আছে তো এখানে। हाँ हाँ हाँ। गुड। बोलना क्यों पड़ेगा? बोलना क्यों पड़ेगा? समझ में नहीं आ रहे, हम लोग को बोलना क्यों पड़ेगा? की बोल बिना बोल बोलने से क्या हो रहा है वो हम लोग देखेंगे। बोल बोल की प्रॉब्लम की। उसी हिसाब से अगले हम लोग चलेंगे, है ना? कितना भेजेगा, कितना क्या क्या करेगा, हम लोग तो प्रमोशन के लिए आए हैं। मैनेज कर देगा। मैनेज कर दूंगा। थोड़ा टाइम दे के बोल दीजिए मेरे समझ गए ना? केम हियर फॉर प्रमोशन। जाके आदमी भेजेगा इधर, है ना? ये এইটা হচ্ছে অতিথির হনিমুন কটেজ। এখানে একটা ডবল বেড আছে, জায়গাটা খুবই সুন্দর। দেখি কালকে করবি। ব্যাপারটা হচ্ছে যে সেটা ডিসাইড করে আমাদের এখন বনফেয়ার চলছে, এখানে সব নাচা খেলা হচ্ছে। এই আগুনের আলোয় একটা আগুনের আলো ওখান থেকে তোলো, ওদিক থেকে। এখান থেকে ওদিকে না, এখান থেকে তো। তুমি নাচো একটু। না, নাচ হয়ে গেছে আমার। বৌদিক থেকে তোমার মাইনে আমাদের এখন একটা সময়। আড্ডা চলছে, একটা সময় সুন্দর আড্ডা চলছে। জানি না কি হয়েছে। মৃণালদা বসে আছে, এখানে পুলক, দেবাশিসদা। না না, মাইনে তোমাদের বরাবরই ভালো ছিল। গভর্নমেন্টের বেসিক মাইনে তো খুব কম ছিল না তাই তো বলছি, তোমাদের অনেক বেশি ছিল, আমাদের। এখন উল্টো চিত্র। এখন উল্টো চিত্র। না না, জামাই যাই ইয়েতে প্রচুর মাইনে। অরিজিনাল জার্মানি বেশি। এখানটা তো আমার একটা তো মুভি তুলছি। পুরোটা দেখ না, ভালো করে কি শর্ট শর্ট শর্ট। সালা গুরু গুরু। কোরা কিছু হবে না, সালা ফোনটা যাবে। সাবধান। ट्रे, उसको रखने के लिए ट्रे।
চলো চেক ইট আউট। आजा राजा बनने के पीछे तेरी बेड़ी के नीचे आए पिया हरे 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 पिया काटा ना दो উনকে নাচ বনফায়ার হচ্ছে বনফায়ার হচ্ছে আমাদের হোমস্টে থেকে के पीछे আজকে বনফায়ার হচ্ছে, के नीचे মেলা এনজয় করছে। काटा ना সালা পড়ে যাবে ওরা এইসব। आजा राजा बनने के पीछे के लिए अंधेरे में दुनिया के रास्ते में सजनू रात बैठी हुई देख हालत मेरी हाले कर दिया আমার ছবিগুলো আর বউ যে দেখাস না। तेरी बेड़ी নাচাও গুরু নাচাও, এই রাজদা নাচো। এইসব দেখাবি না। যেটুকু রেসপেক্ট আছে আর করবে না। এটা অন্ধকার আসছে, বারবিকিউ প্রিপারেশন চলছে। This power almost feels at home. এটা তো মনে হচ্ছে খুবই সুন্দর হবে। Again. আর এদিকে আগুন জ্বলছে। তোর ওই মোবাইলে ক্যামেরায় তোল না। আমাদের বারবিকিউ প্রিপারেশন হয়ে গেল, দেখে তো মনে হচ্ছে ব্যাপক হয়েছে। আমরা এবার খাবো বারবিকিউ। এই যে আমাদের দুজন বানালেন, দুই চাংমুঙ্গু। এদিকে আগুন জ্বলছে, এই যে বারবিকিউ রেডি, আমরা এবার খাবো।